জীবনে যদি আপনি কিছু অ্যাচিভ করতে চান, কোনো স্বপ্ন থাকে বড় কোনো বা ছোট যে কোনো স্বপ্ন হোক, আপনি ওই জিনিস অ্যাচিভ করার জন্য এই 5টা ব্যাপার ফলো করুন, তাহলে আপনার ওই জিনিস পেতে অনেক বেশি সহজ হবে। এই ব্যাপারগুলো আমি নিজে থেকে বলছি না, এই 5টা ব্যাপার আলী আবদাল, বিখ্যাত একজন মানুষ, তার একটা ভিডিও থেকে আমি জেনেছি এবং ওই ভিডিওটা ভালো লাগছে, তাই আমি এই পয়েন্টগুলো নোট করে রাখছি। এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম ব্যাপার, আপনি যে স্বপ্নটা দেখছেন এই স্বপ্নটা একটা সাদা কাগজে স্পষ্ট করে লেখা রাখুন যে আমি এই জিনিসটা পেতে চাই এই সময়ের আগে। ওকে। দ্বিতীয়, আপনি যে জিনিসটা লিখে রাখছেন আপনার স্বপ্ন হিসাবে, ওই জিনিসটা আপনি প্রতি সপ্তাহে একবার বা 2বার বা 3বার, কমপক্ষে একবার চোখ বুলান, ওই জিনিসের সামনে নিয়ে কিছু সময় ভাবুন ওই জিনিসটা নিয়ে। এর বেশি কিছু না, জাস্ট এটাই করুন। এটা করলে হবে কি, আমাদের মস্তিষ্কে RAS নামে একটা, মানে RAS শর্ট ফর্মে বলা হয়, একটা জায়গা আছে যে জায়গাটার কাজই হলো আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা করে রাখা এবং আমাদের ব্রেনকে ওই দিকে ঠেলে দেওয়া। যেমন আমাদের মস্তিষ্ক দিনে হাজার হাজার কোটি কোটি তথ্য পাই এবং কোটি কোটি কাজের দিকে ধাবিত হতে চাই, কিন্তু আমরা সব কাজ করি না, আমরা ওই কাজগুলোই করি যে কাজগুলো গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের কাছে। তাই আপনি যদি প্রতি সপ্তাহে ন্যূনতম একবার হলেও আপনার স্বপ্নগুলো নিয়ে ভাবেন, তাহলে আপনার ব্রেইনের ওই জায়গাটা আপনাকে জানাবে যে আপনার এই জিনিসটা গুরুত্বপূর্ণ। 3, কাজ কতটুকু হচ্ছে তার ট্র্যাক করতে হবে। এমন না যে আপনি করতেই থাকবেন, কতটুকু হচ্ছে তা জানলেন না, তা করলে কাজ আগাবে না। কারণ একটা গবেষণায় দেখা গেছে, 2000 মানুষের উপর চালানো গবেষণা, যে মানুষ নিজেদের কাজ ট্র্যাক করছে এবং যে মানুষ ট্র্যাক করছে না, এই দুই দলের মধ্যে বিস্তর ফারাক। এবং যারা ট্র্যাক করছে তাদের কাজ অনেক এগিয়ে আছে ট্র্যাক করছে না এমন মানুষদের থেকে। তাই আপনি বা আমি, আমাদের উচিত আমাদের করা কাজগুলোকে ট্র্যাক করা প্রতিনিয়ত। 4, কাজটা করতে গেলে বা কাজগুলো করতে গেলে কোন কোন বাধার সম্মুখীন আমরা হতে পারি, এই জিনিস আগে থেকে আমাদের লক্ষ্য রাখা। দেখেন, অনেক মানুষ কাজ শুরু করে কিন্তু মানে প্রত্যেক কাজে কিন্তু বাধা আছে, বাধাহীন কোনো কাজ পৃথিবীতে নেই। ওই কাজটা করতে গেলে যে কিছু বাধা আসবে তারা তা বিশ্বাস করেন এবং বাধাকে উপেক্ষা করে তারা কাজ করে, পরিশ্রম করে কিন্তু বাধা হঠাৎ চলে আসে, ওই সময় তারা কি করবে এই জিনিস বুঝতে পারে না। তাই আপনার উচিত আগে থেকে ওই বাধা নিয়ে চিন্তা করা, অবস্ট্রাকল কি আসতে পারে এবং ওই বাধার জন্য কি সলিউশন আপনি রাখবেন তা নিয়ে চিন্তা করা। 5, আপনার লক্ষ্যকে পরিচয়ের সাথে সংযুক্ত করা। মানে আপনার লক্ষ্য এটা একটা কাজ না, এটা একটা পরিচয়। যেমন আপনি একজন লেখক হতে চান, আপনি একটা বই লিখবেন, আপনি সকালে উঠে ভাবলেন যে আমি 10 পৃষ্ঠা লিখব কারণ আমার আজকে লিখতে হবে। এইটা ভাবলে আপনার মস্তিষ্ক একটু বোর ফিল হবে, কাজটা করতে তেমন একটা উৎসাহী হবে না। কিন্তু আপনি যদি ভাবেন সকালে উঠে যে আমার আজ লিখতে হবে কারণ আমি একজন লেখক হতে যাচ্ছি, এবার চিন্তা করলে আপনি একটা পরিচয় পেয়েছেন। একটা গবেষণায় 2টা দলে কিছু মানুষকে ভাগ করা হয়েছে। প্রথম দলের মানুষকে বলা হয়েছে যে আসন্ন নির্বাচনে কি তুমি কোনো পার্টিকে ভোট দিবা? তাদের উত্তর হয়েছে না, বা অনেকে হ্যাঁ বলছে, অনেক অল্প মানুষ, মানে তাদের মধ্যে কোনো উৎসাহ ছিল না। আবার দ্বিতীয় গ্রুপকে একই প্রশ্ন করা হয়েছে একটু ঘুরিয়ে, যে আসন্ন নির্বাচনে কি তোমরা ভোটার হবা? সবার উত্তর হয়েছে হ্যাঁ, কারণ ভোটার হওয়া একটা কোনো কাজ না, ভোটার হওয়া একটা পরিচয়, আর ভোট দেওয়া ছিল একটা ন্যূনতম কাজ। এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন আপনার পরবর্তী স্বপ্ন সেটেল করার সময়, আশা করি অনেক কাজে লাগবে এবং আমি নিজের লাইফে এগুলো শেয়ার করব। আমি ভিডিওটা করছি যাতে আমার নিজের মনে থাকে এবং আপনারা চাইলে মনে রাখতে পারেন। ওকে ভাই।